لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك لك لبيك الله এটাই আমি আল্লাহর কাছে প্রার্থনা যে আমি নিজে মাপ চাবো এবং দেশবাসীর জন্য জাতির জন্য এবং আমার আত্মীয় স্বজনের সবার জন্য আমরা মাপ চাওয়ার জন্য এখানে এসেছি যেন আল্লাহ আমাদেরকে দোয়া কবুল করে তাদেরকে অবশ্যই মাফ করে দেন। জীবনের যত গুনাহ খাতা আছে আল্লাহ যেন সকলের গুনাহ খাতা মাফ করে দেয় এবং আমাদেরকে পবিত্র হয়ে নিষ্পাপ বেগুনাহ করে দিয়ে আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে এই আশা এই দাবি এই দাওয়া আল্লাহর কাছে রাখছি এবং সকলের কাছে দোয়া চাচ্ছি এবং সকলের জন্য এই দোয়া করব যাতে আল্লাহ আমাদের সকলের হজকে সুষ্ঠু সুন্দরভাবে পালন করার তৌফিক এনায়েত করেন। ব্যক্তিগত চাওয়া হলো আমি যেন সুস্থ থাকতে পারি, হজটা যেন সহজ এবং সুন্দরভাবে যেন করতে পারি সবাই মিলে, খালি শুধু আমি একাই না, এবং আল্লাহ যেন সবারই হজটা কবুল করে। একজন মুসলমান হিসাবে আমার চাওয়া বিশ্বের যত মুসলমানদের সবার জন্য শান্তি কামনা করা এবং বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমাদের একটা বিরাট চাওয়া পাওয়া আছে যে তারা যেন আল্লাহ তাআলাকে সহি সালামত রাখে এবং তাদের দেশ স্বাধীন হওয়ার জন্য আমি বিশ্ব মুসলমানদের কাছে রিকোয়েস্ট করব। ফিলিস্তিনিদের উপরে যে ইসরায়েল নির্যাতন করছে এই নির্যাতন বন্ধ করা দরকার এবং ফিলিস্তিনিদেরকে স্বাধীন দেওয়া দরকার। আমি যত তাড়াতাড়ি হোক এই বিশ্ববাসী এই ফিলিস্তিনিকে মুক্তি দিয়ে তাদের গণহত্যা বন্ধ করে তাদের দেশটাকে স্বাধীন করে দেওয়া দরকার। আমরা আসছি, এটা আমাদের দোয়ার জায়গা, আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের জায়গা। হাজিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আমরা হজ সম্পাদন করব, নিজেদের জন্য দোয়া করব, পাশাপাশি আমরা দোয়া করব বিশ্ব মুসলিমের জন্য যারা আজকে বিপদে মুসিবতে আছে, বিশেষ করে ফিলিস্তিন। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে অকাতরে হায়নারা কিভাবে তারা একের পর এক বোমা মেরে তাদের ভূমিকে আজকে তারা একেবারে ধূলিসাৎ করে ফেলেছে। আমরা আল্লাহর কাছে কায়ানুবাক্যে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই হাজিদের দোয়া কবুল করে নিয়ে ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসাবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেন এবং ফিলিস্তিনের ভাইরাও যেন আমাদের মতোই একজন স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করে এই দোয়াটি বা এই কামনাটি আমাদের থাকবে। নিয়ত করে ইরাদা করে ইহরাম করে এখানে এসেছি। আমরা সকলেই চাই যে আমাদের হজ আল্লাহ কবুল করুক, আমাদের গুনাহ মাফ আল্লাহ পাক করবেন, তার জন্য পুরস্কৃত করবেন। আমাদের দেশ এবং জাতি, আমি দেশ জাতির মঙ্গল আমরা এখানে কামনা করব এবং এর সাথে আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যারা রয়েছে
তাদের সকলের জন্য আমরা মঙ্গল কামনা করবো, মাগফিরাত কামনা করে এখান থেকে আমি দোয়া করছি যে আল্লাহ পাকছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হজ কবুল করেন এবং এই সময়ের মধ্যে যত দোয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, বাংলাদেশের সকল মুসলমানকে, বিশ্বের সকল মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন এবং সকল প্রকার ষড়যন্ত্র থেকে, অন্যান্য কাফেরদের সকল অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হজে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল